আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। ভারতের ওপর থেকে অতিরিক্ত 25% শুল্ক প্রত্যাহার করে নিলেন ট্রাম্প। ইরানের সঙ্গে বাণিজ্য করা দেশগুলোর ওপর শুল্ক আরোপের হুঁশিয়ারি ট্রাম্পের। ইসরায়েলের বাধায় গাজায় মানবিক বিপর্যয়, প্রতিবেশী দেশে আটকে জাতিসংঘের ত্রাণ। ইরানের সঙ্গে খুবই ভালো আলোচনা হয়েছে ট্রাম্প। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। ভারতের ওপর থেকে অতিরিক্ত 25% শুল্ক প্রত্যাহার করে নিলেন ট্রাম্প। রাশিয়া থেকে জ্বালানি তেল আমদানির জেরে ভারতীয় পণ্যের ওপর আরোপ করা অতিরিক্ত 25% শুল্ক প্রত্যাহার করে নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চলতি সপ্তাহে ঘোষিত দুই দেশের দ্বিপক্ষীয় বাণিজ্য চুক্তি কার্যকর করার লক্ষ্যে গতকাল শুক্রবার এ পদক্ষেপ নেওয়া হয়েছে, খবর টাইমস অফ ইন্ডিয়ার। ট্রাম্পের সই করা এক নির্বাহী আদেশে বলা হয়, ভারত প্রত্যক্ষ বা পরোক্ষভাবে রাশিয়া থেকে তেল আমদানি বন্ধের প্রতিশ্রুতি দিয়েছে। আদেশে আরও উল্লেখ করা হয়, নয়াদিল্লি যুক্তরাষ্ট্রের জ্বালানি পণ্য কিনবে, পাশাপাশি আগামী 10 বছর ওয়াশিংটনের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা সম্প্রসারণের একটি রূপরেখা তৈরিতেও সম্প্রতি প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে ভারত। এই অতিরিক্ত 25% শুল্ক প্রত্যাহারের সিদ্ধান্ত স্থানীয় সময়ে শনিবার রাত 12:01 ইস্টার্ন টাইম থেকে কার্যকর হবে। ট্রাম্প ভারতীয় পণ্যের উপর থেকে শুল্ক কমাতে বাণিজ্য চুক্তি ঘোষণা জেলার কয়েকদিন পরই এ নির্বাহী আদেশ জারি করলেন। ট্রাম্পের দাবি, ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাশিয়া থেকে তেল কেনা বন্ধের প্রতিশ্রুতি দিয়েছেন। ইরানের সঙ্গে বাণিজ্য করা দেশগুলোর ওপর শুল্ক আরোপের হুঁশিয়ারি ট্রাম্পের। ইরানের সঙ্গে বাণিজ্য অব্যাহত রাখা দেশগুলোর ওপর অতিরিক্ত শুল্ক আরোপের হুমকি দিয়ে নির্বাহী আদেশে সই করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার 6 জানুয়ারি তিনি এই আদেশে স্বাক্ষর করেন, খবর বিবিসির। আদেশে কত শতাংশ শুল্ক আরোপ করা যেতে পারে তা নির্দিষ্ট করা হয়নি, তবে উদাহরণ হিসেবে 25% কথা বলা হয়েছে। আরও বলা হয়, এটি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ইরান থেকে কোনো পণ্য ক্রয়, আমদানি করলে বা অন্য কোনোভাবে পরিসীমা গ্রহণ করা দেশ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে আমদানি করা পণ্যের ক্ষেত্রে প্রযোজ্য হবে। ট্রাম্প সরাসরি এই আদেশের বিষয়ে কোনো মন্তব্য করেননি, তবে শুক্রবার রাতে এয়ারফোর্স ওয়ান থেকে বক্তব্য দেওয়ার সময় ট্রাম্প বলেন, ইরান পারমাণবিক অস্ত্র রাখতে পারবে না। ওমানে মার্কিন ও ইরানি ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে চলমান আলোচনার মধ্যে ট্রাম্পের এই পদক্ষেপ নেওয়া হল। ট্রুথ সোশ্যালে প্রকাশিত এক পোস্টে ট্রাম্প এই বছরের শুরুতে ইরানের সঙ্গে ব্যবসা করা দেশগুলোর ওপর 25% শুল্ক আরোপের হুমকি দিয়েছিলেন। ইসরায়েলের বাধায় গাজায় মানবিক বিপর্যয়, প্রতিবেশী দেশে আটকে জাতিসংঘের ত্রাণ। ফিলিস্তিনি শরণার্থীদের জন্য জাতিসংঘের সংস্থা ইউএনআরডব্লিউএ জানিয়েছে, 2025 সালের মার্চ মাস থেকে ইসরায়েল গাজায় তাদের মানবিক সহায়তা প্রবেশে বাধা দিয়ে আসছে। ফলে খাদ্য, ওষুধসহ জরুরি সহায়তা সামগ্রী প্রতিবেশী দেশগুলোতেই আটকে রয়েছে, খবর টিআরটি ওয়ার্ল্ডের। বৃহস্পতিবার 5 ফেব্রুয়ারি এক বিবৃতিতে ইউএনআরডব্লিউএ জানায়, খাদ্য সামগ্রী, স্বাস্থ্যবিধি কিট, ওষুধ এবং আশ্রয় উপকরণ সহ তাদের মানবিক সহায়তার চালানগুলো গত কয়েক মাস ধরে মিশর ও জর্ডানের গুদামগুলোতে সংরক্ষিত রয়েছে। এসব সহায়তা গাজায় প্রবেশের অনুমতি দেওয়া হয়নি। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে সংস্থাটি বলে, ইউএনআরডব্লিউএর জীবন রক্ষাকারী সহায়তা প্রস্তুত আছে, কিন্তু মার্চ 2025 থেকে তা গাজায় ঢুকতে দেওয়া হচ্ছে না। সময় নষ্ট করার কোনো সুযোগ নেই। পূর্ব জেরুজালেমে ইউএনআরডব্লিউএ নিষিদ্ধ। 2024 সালের শেষ দিকে অধিকৃত পূর্ব জেরুজালেমে ইউএনআরডব্লিউএর কার্যক্রম নিষিদ্ধ করে ইসরায়েল। এরপর থেকে সংস্থাটির ওপর একের পর এক বিধিনিষেধ আরোপ করা হচ্ছে। ইসরায়েলের জ্বালানি মন্ত্রী এলি কোহেন জানিয়েছেন, পূর্ব জেরুজালেমে ইউএনআরডব্লিউএর সদর দপ্তরে পানি ও বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেওয়া হয়েছে। তিনি বলেন, নিজেই তিনি এই সংযোগ বিচ্ছিন্ন করার তদারকি করেছেন। ইরানের সঙ্গে খুবই ভালো আলোচনা হয়েছে ট্রাম্প। ইরানের সঙ্গে খুবই ভালো আলোচনা হয়েছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েল।
শুক্রবার ৬ ফেব্রুয়ারি ওমানের রাজধানী মাস্কাটে ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা পরোক্ষ সংলাপে বসেন। সেখানে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন তারা। গত কয়েকদিন ধরে মধ্যপ্রাচ্যে ব্যাপক সামরিক শক্তি জড়ো করেছে মার্কিনিরা। এর মধ্যেই আলোচনা হয়েছে। এ আলোচনার লক্ষ্য ছিল উত্তেজনা বৃদ্ধি আটকানো।